বাংলাদেশের চলচ্চিত্র শিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এদেশের ইতিহাস, সংস্কৃতি আর সমাজের আয়না। সেই আয়নায় প্রতিফলিত হয় এক একটি নাম। হ্যাঁ, সিনেমার নাম, যা শুধু পরিচয় নয় এবং গল্পের আবহ, সময়ের ভাষা আর দর্শকের প্রত্যাশার প্রতিচ্ছবি। ১৯৫৬ সালে আব্দুল জব্বার খানের মুখ ও মুখোশ দিয়ে শুরু হয় আমাদের সিনেমার যাত্রা। এই নামটি নিছক শিরোনাম নয়, বরং সমাজের অন্তর্নিহিত অসঙ্গতির প্রতীক। মুখের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ এক গভীর বার্তা। তারপর এসেছে তিতাস, একটি নদীর নাম, সূর্য দিগন্তবাড়ি, আশার আলো, এমন সব নাম যেগুলো সাহিত্য, বাস্তবতা আর আবেগকে সঙ্গে নিয়ে সামনে এসেছে। আর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তখন সিনেমার নামেই ছিল এক ধরনের জাতীয়তাবাদী চেতনা। ওরা ১১ জন, আবার তোরা মানুষ হ, রক্তাক্ত বাংলা, এসব ছিল আমাদের সংগ্রামের কণ্ঠস্বর। সময় পাল্টায়, দর্শকের মন পাল্টায়, সেই পরিবর্তনের ছাপ পড়ে সিনেমার নামেও। ৯০-এর দশকে যখন ঢালিউডে বাণিজ্যিক ঢেউ ওঠে, তখন নামগুলোও হয় সরল, সংক্ষিপ্ত এবং সরাসরি। কুলি, ভণ্ড, এরকম নামগুলো অ্যাকশন আর উত্তেজনার ইঙ্গিত দেয়। এরপর ২০০০ সালের দিকে আসে কঠিন বাস্তব, পিতার আসন, চাচ্চুর মতো পারিবারিক গল্পভিত্তিক নাম। কিন্তু সময় যত এগিয়েছে, ততই বদলে গেছে নাম রাখার ধরন। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া কিছু সিনেমার নাম দেখলে বিষয়টা স্পষ্ট। বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর ৩০২, এইসব নাম যেন শুধুই গল্প নয়, বরং এক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম এমনভাবে রাখা হয় যাতে দর্শকের চোখ আটকে যায়, একটা কৌতূহল তৈরি হয়, আর মুহূর্তেই তৈরি হয় ক্লিক করার আগ্রহ। এ যেন গল্প বলার পাশাপাশি মনোযোগ ধরে রাখার লড়াই। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, নামের ধরন সিনেমার চরিত্র অনুযায়ী নির্ধারিত হয়। যেহেতু এখন ভায়োলেন্স বা অ্যাকশন ধর্মী গল্প বেশি হচ্ছে, তাই নামেও তার প্রতিচ্ছবি দেখা যায়। একসময় যেমন পথের পাঁচালী বা অবুঝ মন চরিত্র বহন করত, এখন জঙ্গলি বা দাগি তেমনই চরিত্রের প্রতীক। বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিবর্তনের পেছনে কাজ করছে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসার, তরুণ দর্শকের মনস্তত্ত্ব এবং আন্তর্জাতিক সিনেমার প্রভাব। তাই আগামী দিনে সিনেমার নাম কেমন হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, নাম বদলেছে, ধরন বদলেছে, কিন্তু গল্প বলার আকাঙ্ক্ষা এখনো রয়ে গেছে হৃদয়ের গভীরে।